একজন তা হলো পাশেই ওনার এলাকায় যে মসজিদ আছে এই মসজিদে সহিহ সুন্নাহ অনুসারে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না। আবার দূরে যে মসজিদ আছে ওই মসজিদে সবসময় যাওয়া যায় না, অনেক দূর। ফলে আউয়াল ওয়াক্তে ঘরে একাকি নামাজ পড়বেন কিনা, প্রথমত হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা উত্তম, কিন্তু জামাতে নামাজ পড়া কি ওয়াজিব। একটা হলো মুস্তাহাব বা উত্তম, আরেকটা হলো কি নামাজ পড়া জামাতে পড়া ওয়াজিব। অতএব জামাতকে কোনো অবস্থায় পরিত্যাগ করা যাবে না, কোনো অবস্থায় না। যদি না ইমাম সরাসরি মুশরিক হয়, যদি না ইমাম সরাসরি মুশরিক হয় তাইলে তার পেছনে নামাজ পড়া যাবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতে যেমন আকীদা তাহাবিয়া এর কথা হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা হচ্ছে তাজুজুস সালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন। সকল যারা যদি গুনাহগার হয় গুনাহগার ব্যক্তির পেছনে নামাজ পড়া জায়েজ আছে, গুনাহগার ব্যক্তির পেছনে নামাজ পড়া এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং এই জন্য আমাদের সালফে সালেহিনরা তারা নামাজ পড়েছেন তখনকার যুগে যারা খলিফা বা যারা তখন নেতৃস্থানীয় ছিল তারা কিন্তু ফাজির ছিল, পাপিষ্ট ছিল, জালিম ছিল, কিন্তু তাদের পেছনে তারা নামাজ পড়েছেন। বলেন নাই এদের বিরুদ্ধে বিদ্রোহ করো, ওদেরকে মসজিদ থেকে ছুড়ে ফেলে দাও, তা বলেননি। তাইলে কি হবে, নামাজ জামাতে পড়তে হবে। আর আপনি জামাতে গেলেই কি হবে, আপনি লোকজনের সাথে সখ্যতা তৈরি হবে, আস্তে 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 মানুষ বাড়বে, সুন্নাহ অনুসারী হবে। আপনি না গেলে তাহলে সুন্নাহ অনুসারী হবে কোত্থেকে? তাহলে তো সবাই বেদাতের মধ্যেই থাকবে, তাদেরকে জানাতে হবে। এখন আগের চেয়ে বেড়েছে না, আগের চেয়ে মসজিদগুলোতে এমন কোনো মসজিদ আমি গিয়ে দেখি না যেখানে সহিহ সুন্নাহর অনুসারী পাই না, এমন কোনো মসজিদ নাই, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। তাহলে এটাকে বাড়াতে হবে, আপনাদের করতে হবে। আপনি এখানে গিয়ে দাওয়াত কাজ করুন, কোন একজনকে বলুন, একটা বই গিফট করুন, একটা লেকচার কারো কাছে আপনি রেফার করুন, ভাই আপনার আমি একটা লেকচার দিচ্ছি, একটু শোনেন, শুধু একটা ভিডিও ক্লিপ দেন যে আপনি শুধু শুনেন আর কিচ্ছু না, এরকম দিতে থাকেন না। কোনো একটা সময় কি ইয়াহদিল্লাহু কলবা, আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েত দান করবেন কোন একটা সময় ইনশাআল্লাহ। সেই জন্যে এইটা মসজিদে যেতে হবে, মসজিদে না যাওয়া কোনো সুযোগ নেই। আমি জামাতে নামাজ আদায় না করে একাকি পড়ব উত্তম ওয়াক্তে পড়ার জন্যে, এটা করবেন না, এটা ঠিক না, একেবারেই ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটি কি আকীদার বিষয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, কখনো কখনো আকীদার বিষয়, কখনো কখনো আকীদার বিষয় না। আমাদের দেশে এটা প্রায় আকীদার বিষয়। কারণ আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক কারা, সহিহ আকীদার লোক কারা এবং সহিহ আকীদার লোক কারা না, এটা একটা মাসালা দিয়ে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন মাসআলাল খুফাইন, মুজার উপর মাসাই করা, এটা কিন্তু আকীদার কোনো ইস্যুই না। মুজার উপর মাসাই করা কি আকীদার ইস্যু, এটা কিসের ইস্যু? ফিকহির ইস্যু। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামা আজীবন এটা আকীদার গ্রন্থে আলোচনা করেছে। কেন আলোচনা করেছে? কারণ এর মধ্যে কি শিয়াদের সাথে আমাদের একটা পার্থক্য তৈরি হয়েছে। শিয়ারা বলছে যে মুজার উপর মাসাই করা জায়েজ নেই, আর আমরা বলছি মুজার উপর মাসাই করা জায়েজ আছে, অথবা আমরা এটা আকীদার সাথে আলোচনা করি। এটা এই 1300 বছর 1400 বছর পর্যন্ত ওলামায়ে কেরাম এটা আকীদার সাথে আলোচনা করেন। আমাদের দেশে মোস্ট অফ দি কেজ এটা আকীদার ইস্যু, ইন মোস্ট অফ দি কেজ এটা আকীদার ইস্যু। গতকাল একজন ওই যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার একটা পোস্টের নিচে একজন মন্তব্য করছে, নবীর দুশমন মারা গেছে, আল্লাহর উপর আল্লাহর লানত তার উপর। কে নবীর দুশমন? প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নবীর দুশমন। কেন নবীর দুশমন? কারণ উনি মিলাদ ক্যাম্পের বিপক্ষে ছিল, পীরতন্ত্রের বিরুদ্ধে ছিল, এই জন্য উনি নবীর দুশমন, সুন্নিয়তের দুশমন। আমাদের দেশে সুন্নিয়ত মানে কি জানেন? সুন্নিয়ত মানে হলো মিলাদ করা, কিয়াম করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীতে ইয়া নবী সালাম আলাইকা পড়া, অথবা হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, এটা বলে, এটা হচ্ছে সুন্নিয়ত। এই লোকগুলো যারা সুন্নি বলে দাবি করে, আর হাজার লক্ষ লক্ষ সুন্নত আছে, একটা সুন্নতের মধ্যেও নাই। ও সুন্নাহ মনেই করে কি মিলাদ ক্যাম্প করে, কেউ সুন্নাহ বলে। এর বিপরীতে মনে করে কি, এটা যারা না করে তাদেরকে ওরা মনে করে মানে বেদাতি মনে করে। মানে ও নিজে বেদাতের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত, ও অন্যকে বলে বেদাতি। কত ভয়াবহ! শয়তান ইউদিল্লু, ওই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ুদিল্লু শাইতানু ওয়া ইউরিদু শাইতানু ইউদিল্লাহুম দালালান বাঈদা। শয়তান এদেরকে এত দূরবর্তী পথভ্রষ্ট করছে, ওইখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। তো এখানে এটা আমাদের দেশে আকীদার ইস্যু, অন্য জায়গায় যদি আকীদার ইস্যু না হয়, কিন্তু আমাদের দেশে আকীদার ইস্যু। কারণ তারা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেশাব পায়খানা কি সবই পবিত্র, এগুলো খাওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই, ইত্তকার বলে তারা বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে। এই আকীদার ইস্যুটি এই জন্যে শিয়ারা এটাকে মানে ইহুদিরা খ্রিস্টানরা এটাকে আকীদার ইস্যু বানাইছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কি বলেছে? তারা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল্লাহ সন্তান কোত্থেকে আনছে? কারণ তার কোনো বাবা নাই, ফলে তারা আল্লাহ সন্তান বানাইছে, আকীদার ইস্যু বানায় ফেলছে। এখন এরপরে তারা অনেক কিছু বানাইছে, যেহেতু তিনি আল্লাহর সন্তান তাহলে তার পেশাব পায়খানা পবিত্র, অর্থাৎ তার পেশাব পায়খানা পবিত্র মানে কি তিনি পেশাব পায়খানা করলে ওগুলো খাওয়া জায়েজ। তো
তো পেশাব পায়খানা করলে এগুলো খাওয়া যায়, এগুলো পেশাব পায়খানা করার পরে ওনার কি ওযু গোসল করার দরকার ছিল না? রাসূলের কি ফরজ গোসল ছিল না? কথা বুঝেন না, রাকাতে ফরজ গোসল ছিল না? তিনি কি নামাজের আগে ওযু করেন নাই? করেছেন কিনা? তাহলে কি হলো?